ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং ক্রাঙ্কিং ক্রংশ ভৌমায় নমঃ। ওং ক্রাঙ্কিং ক্রংশ ভৌমায় নমঃ। ওং হনুমন্তে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগতম। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 7ই জানুয়ারি 2025 মঙ্গলবার, 23শে পৌষ, শুক্লপক্ষ, অষ্টমী। চন্দ্র আজকে মীন রাশিতে অবস্থান করছে 5টা 50 মিনিট পর্যন্ত সময় বিকালবেলা, তারপর মেষ রাশিতে গমন করে যাবে এবং রেবতী নক্ষত্র দিয়ে 5টা 50 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপরে অশ্বিনী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব এবং দুটি রাশির প্রভাব আপনারা পেতে চলেছেন। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। প্রত্যেক দিনের মতো পজিটিভ ঊর্জা তৈরি করুন। আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন, অথবা আপনি লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। কোনো বিশেষ ডিসিশান নেওয়ার জন্য অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখে তারপরে ডিসিশান নেবেন। সময় সম্পর্কে ওয়াকিবহাল হওয়ার দরকার আছে। সঠিক সময়ে সঠিক কাজ যদি না করেন, সেই ফল হওয়ার সম্ভাবনা থাকবে না, তাই সতর্কতার দরকার আছে। চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে আপনারা ক্রিম কালার ব্যবহার করতে পারেন, অথবা চকলেট কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 33 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 33 ডট, আর আপনি সাধক তারা দিয়ে এগোচ্ছেন। পজিটিভ ভাইব্রেশন থাকলেও চন্দ্র কিন্তু আজকের দিনে দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে, রেবতী এবং দ্বাদশ ভাব, এবং আমরা রাশি ভাব দিয়ে যাবে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো 5টা 50 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের সতর্কতার দরকার আছে, কারণ রোগের কারণে হসপিটাল গড় করার ব্যাপারটা থেকেই যাচ্ছে। যাদের মামলা মোকদ্দমা আছে তাদের হয়রানির শিকার হওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়া যারা ব্যবসা বাণিজ্য করেন, অসৎ কর্মচারীর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। বাড়িতে মূল্যবান দ্রব্যাদি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না, হারিয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে, খোয়া যাওয়ার প্রবণতা থাকতে পারে। যারা শিক্ষা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে উচ্চশিক্ষা বা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি কিছুটা থাকছে, সতর্কতার দরকার আছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার ভীষণ দরকার আছে। তবে বিদেশে যারা চাকরি বাকরির চেষ্টা করছিলেন, যদি ইন্টারভিউ থাকে, ভাগ্য উন্নতির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। এছাড়া যারা লোকালি জেলখানা, নার্সিংহোম বা হসপিটাল সংক্রান্ত কাজকর্ম চেষ্টা করছিলেন, প্রাপ্তির চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। এবং যারা কাজকর্ম করছেন এই সমস্ত ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। তবে মাথায় রাখবেন, অর্থলগ্নি হওয়ার সম্ভাবনা থাকছে। আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। গৃহে কোনো অশান্তি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। মায়ের স্বাস্থ্য আজকের দিনে অতটা ভালো নাও যেতে পারে। গৃহে অশান্তির পরিস্থিতি যাতে না সৃষ্টি হয় খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে আপনার প্রতিভা, প্রতিপত্তি এগুলো কমে যেতে পারে, এবং অফিস পলিটিক্সের মধ্যে পড়ে যেতে পারেন। কারোর উস্কানিতে পা দিতে যাবেন না। হঠাৎ করে রেগে গিয়ে কোনো কিছু কাজকর্ম করতে যাবেন না, তাতে আপনার গুরুত্বপূর্ণ জিনিসপত্র প্রবলেম হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সমস্যার সৃষ্টি হতে পারে, মাথায় রেখে চলবেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। এই সম্পর্কে কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, দূরে যেতে হতে পারে অনেকটা, তাই একটু খেয়াল রেখে চলুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগও আপনাদের থাকবে। বিদেশে অবস্থান করছেন, বিদেশে চাকরি বাকরি করছেন, আপনাদের নাম কামাবার সুযোগ থাকছে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। বরণী নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। আর দাম্পত্য জীবনে কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে। যদিও বা আপনাদের একটু মেন্টাল স্ট্রেস থাকবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে, এবং মা বাবাকে নিয়ে একটু টেনশন থাকতে পারে, কেন তাদের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসা এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে, বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে শুভ যোগাযোগ থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, একটু খেয়াল রেখে আপনাদের চলতে হবে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8। আজকের দিনে আপনারা বাদামি কালার ব্যবহার করুন, ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন। হিউজ ডট 32 ডট অত্যন্ত ভালো ফল দিয়ে থাকে, এবং বিপদ তারা দিয়ে আপনি এগোচ্ছেন, যদিও বা আপনি তারা সর্দির মধ্যে এসে গেছেন, অতটা সমস্যা নেই। আর বৃহস্পতি আজকের দিনে বসে আপনার ঘরেতে অতটা ডিস্টার্ব করবে না।
ঘটনাচক্রে চতুর্থ আপনার হচ্ছে 11th হাউস দিয়ে চন্দ্র গমন করছে, রাহুর সঙ্গে বসে আছে। 11th হাউস এবং 12th হাউস দিয়ে গমন করতে থাকবে। আপনাদের 5:50 পর্যন্ত সময়টা অত্যন্ত শুভ। তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে। চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, ভীষণ প্রেশারের মধ্যে পড়ে যেতে পারেন। আজকের দিনে একটা মেন্টাল স্ট্রেস হয়তো আপনার মধ্যে কাজ করতে পারে এবং অতৃপ্তিতে ভরা থাকতে পারে। মনটা বন্ধুবান্ধবদের সঙ্গে গোলমাল করতে যাবেন না, এটা মাথায় রাখবেন। আর সম্পত্তি সংক্রান্ত কোনো গোলযোগ থাকলে সেটা হয়তো আপনার ফরে যেতে পারে, ভালো হবে। আশা করছি সেটা ভালো হবে। যে সমস্ত বন্ধুরা কনসিভ করে রেখেছেন তাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো হবে। সন্তান সঙ্গে সুখী হতে যাচ্ছেন, সন্তান চাকরি বাকরি পেতে পারে, আজকের দিনে ভালো হবে। আপনি সঙ্গীত, নাটক, চিত্রকলা, নৃত্য বা গীত বা শিল্পকলা, চিত্রকলা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, মধ্যম আয় পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে সফলতার চূড়ান্ত শিখরে যাবেন, ভালো হবে। ফাটকা শেয়ার মার্কেট, লটারি থেকে লাভ ওঠানোর কিছুটা সুযোগ থাকছে আপনাদের। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে লাভ ওঠানোর সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে দিক থেকে। আর যারা প্রেম নিবেদন করতে যাচ্ছেন আজকের দিনে এগোতে পারেন, সেক্ষেত্রে আপনাদের আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। শরীর স্বাস্থ্য মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। যারা সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালান, ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে চমৎকার সুবিধা পাওয়ার একটা জায়গা তৈরি হয়ে আছে, ভালো হবে। নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইছেন, আজকের দিনটা ভালো, এগোতে পারেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে, আজকের দিনে ভালোর দিকে যাবে বলে আশা করছি। তবে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এছাড়াও যারা এজেন্সি ব্যবসা বাণিজ্য বা লেখালেখির মাধ্যমে বা সাংবাদিকতার মাধ্যমে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। ভাই বোনের থেকে কিছুটা সাপোর্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে আপনার সাহস বাড়বে, সাহসের উপরে ভর করে আজকের দিনে এগোন, ভালো ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রেখে চলতে হবে। প্রেম প্রীতি ভালোবাসাতে অবৈধ সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কের অবনতি ঘটতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। তবে ফাটকায় প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, এটা বেটার ফল দিয়ে যেতে পারে আজকের দিনে। চাকরির জায়গাটা চাপের মধ্যে সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনে। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, ভালো ফল দিয়ে যেতে পারে আজকের দিনটা। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ ভালো হবে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে উপকার প্রাপ্তির সুযোগ থাকছে। লেখক, সাংবাদিকতা এবং এজেন্সি ব্যবসা বাণিজ্য, ওই কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হয়তো গোপন সূত্রে কোনো খবর পেয়ে গিয়ে লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন, ভালো হবে বলে আশা করছি ভালো দিকে যাবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। দাম্পত্য কাম করা বৃদ্ধি পাবে, বেড কমফোর্ট পেতে যাচ্ছেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা, মোটের উপরে শুভ। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয়, তবে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, মেডিকেল এক্সপেন্সের জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে হতে পারে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা গ্রিন কালার ব্যবহার করতে পারেন বা একটু চাপা ওই গ্রিন কালারই কিন্তু নীলচে গ্রিন কালার ব্যবহার করতে হবে, তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে, বেশি ভালো হবে। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গের 24 ডট এবং জন্মতারা দিয়ে আপনার এগোনা আজকের দিনে অ্যাভারেজ ফল ইন্ডিকেট করলেও দশম ভাব এবং একাদশ ভাব দিয়ে যেহেতু চন্দ্র গমন করতে থাকছে, পজিটিভ ভাইব্রেশন অত্যন্ত বেশি থাকছে আপনাদের মধ্যে। চন্দ্র আজকের দিনে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে এবং দশম এবং একাদশ ভাব দিয়ে পজিটিভ ভাইব্রেশন থাকছে। আজকের দিনে অ্যাকচুয়ালি দেখা দিতে পারে স্বামী স্ত্রীকে নিয়ন্ত্রণ করছে বা স্ত্রী স্বামীকে নিয়ন্ত্রণ করছে, এরকম ব্যাপার স্যাপার দেখা যেতে পারে আপনার পারিবারিক ক্ষেত্রে, কিন্তু সেটাকে ইগোয়েস্টিক প্রবলেম হিসাবে ধরবেন না। এটা আপনার ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। তার স্বামী পরামর্শ বা স্ত্রীর পরামর্শ, একে অপরের পরামর্শ যদি গ্রহণ করে চলেন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। ভালো ফল পাবে, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা, খারাপ না।
কোনো বন্ধুদের ক্ষেত্রে বিবাহ সংক্রান্ত কথাবার্তা ফাইনাল হয়ে গেলেও দেখবেন কোনো কারো কলকাঠিতে সেই বিবাহ সংক্রান্ত কথাবার্তা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। এইটা কিন্তু বাজে পরিস্থিতির মধ্যে ফেলতে পারে। আপনার বাড়ির পরিচিত লোকের মাধ্যমেই বিবাহ সংগঠিত হয়েছিল বটে, বিবাহের কথাবার্তা পাকাপাকি হওয়ার কথা হয়েছিল বটে, কিন্তু সেটা আবার গণ্ডগোল পেকে গেলে মন মেজাজ খারাপ যেতে পারে, তাই সেদিকটা একটুখানি খেয়াল রাখবেন। আর বৈবাহিক জীবনটা সুখের আছে, আজকের দিনটা খারাপ নয়। ব্যবসা বাণিজ্যে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে, আর্থিক জায়গাটা অত্যন্ত ভালো। স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্ব সুলভ আচরণ আপনাদের ক্ষেত্রে মানসিকভাবে এবং শারীরিকভাবে তৃপ্তি দেবে বলে মনে করছি। আজকের দিনটা খারাপ না, মোটের উপর ভালো। কর্মক্ষেত্রে ক্রমশ উন্নতির যোগ থাকছে আজকের দিনে, অর্থ উপার্জন হবে এবং সামাজিক ক্ষেত্রে যারা যুক্ত আছেন, রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে আপনাদের নাম কামাবার সুযোগ থাকছে, ভালো হবে বলে মনে করছি। যে সমস্ত বন্ধুরা মানে চাকরি প্রার্থী বন্ধু আর কি বেকারত্বের জ্বালায় ভুগছেন, তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটায় কিছুটা বেটার ফল পাবেন। যারা ওই গুপ্তচর বিভাগ বা বিদেশে কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। কারিগরি ক্ষেত্রে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন এবং শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। শেয়ার মার্কেট থেকে কিছু প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রেও ভালো হবে বলে মনে করছি। আর একটা জিনিস মাথায় রাখবেন, অফিসের সহকর্মীদের সাথে ব্যাপকভাবে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, তাহলে কী হবে, আপনার কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যয়ের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে কম্পিটিটিভ এক্সাম থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই পাবেন। দাম্পত্য ক্ষেত্রেও খারাপ নয়, প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটাও ভালো। আদ্রা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, তবে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন, আর্থিক খরচ খরচার উপরে লাগাম টানতে হবে আপনাদের ক্ষেত্রে, তবেই কিন্তু ভালো ফল পাবেন বলে মনে করছি। ব্যয়টাকে নির্দিষ্ট করে চলুন, আর আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে যে সমস্ত বন্ধুরা মেডিকেল শাস্ত্র, মেডিসিন, নার্সিংহোম, জেলখানা সংক্রান্ত ক্ষেত্র, এই সমস্ত বা ছুরি কাছি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য ক্ষেত্রে কাম করা বৃদ্ধি পেতে যাচ্ছে। চাকরিতে পরিবর্তনের যোগ্য থাকছে আজকের দিনে, এটা মাথায় রেখে চলবেন। বাড়িতে মোটামুটি যা দেখা যাচ্ছে, বাড়ি গাড়ি সম্পত্তি কেনার একটা শুভ যোগ থাকলেও সেখানে হচ্ছে কোনো প্যাঁচে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। আরেকটা জিনিস, আপনার লোনের জন্য লোন নিয়েছিলেন, লোনটা শোধ করার আজকের দিনে চাপ আসতে পারে এবং সেই সুযোগ আসবে, লোন শোধ করে দিতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমে হাবুডুবু খাবেন, নিশ্চিতভাবেই ভালো হতে যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 3। আজকের দিনে আপনারা সবুজ রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে 22 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত অ্যাভারেজ ফল দিয়ে থাকে। মঙ্গলও বসে আছে আজকের দিনে, আপনার রাশি বা লগ্নের মধ্যে অতটা ডিস্টার্ব করবে না, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যরী তারা দিয়ে, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাবেন। নবম এবং দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই পজিটিভ ভাইব্রেশন আপনাদের মধ্যে বেশি দেখা দেবে বলে মনে করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ধর্মীয় কার্যকলাপের ক্ষেত্রে যে ভালো হবে এবং এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরি করছেন ভালো ফল পেতে যাচ্ছেন। কোনো চাকরি বাকরি উচ্চপদে করছিলেন, আজকের দিনে আরও বেশি উচ্চপদ প্রাপ্তির সুযোগ ছিল, সেটা পেন্ডিং পড়েছিল, আজকের দিনে হয়তো পেন্ডিংটা হয়তো আপনার ফলে যেতে পারে, মনে করছি সেরকম হতে পারে, কোনো বন্ধুর ক্ষেত্রে এরকম হবে। আর পিতার স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতনতার কিছুটা সামান্য দরকার আছে, সামান্য, খুব বেশি না, সামান্য একটু খেয়াল রাখুন। তার নিড যেগুলো প্রয়োজন, প্রত্যেক দিনের প্রয়োজনগুলো একটু ফুলফিল করার চেষ্টা করুন। প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে আজকের দিনে 100% সাকসেস পাবেন বলে আশা করছি, ভালো ফল পাবেন। বুদ্ধিমত্তা বাড়বে আজকের দিনে, সাহস আপনার বাড়ছে আজকের দিনে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্টিভ বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হবে। দূর ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। যারা করেসপন্ডেন্স কোর্স করতে চাইছেন, নতুন করে শিক্ষা লাভ করতে চাইছেন,
আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ আজকের দিনে থাকছে, ভালো হবে বলে মনে করছি। আবারও বলছি, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে আপনাকে। আর বিদেশে অবস্থান করছেন, একটু সতর্ক হয়ে চলতে হবে। কেতু যদি খুব খারাপ থাকে আপনার, তাহলে একটু সমস্যায় পড়বেন। আর কেতু যদি, শনি আর কেতু যদি খুব ভালো থাকে, তাহলে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক জগতে একটা চরম প্রাপ্তি হয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা, মাথায় রাখবেন। আর বিদেশে ভাগ্যোন্নতির যোগ্য থাকছে যেরকম, আবার আর্থিক জায়গাটার ক্ষেত্রে খেয়াল রেখেও আপনাদের চলতে হবে। নতুন কিছু আবিষ্কার করেছেন, তার জন্য ট্রেডমার্ক নেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনি লাভদায়ক জায়গার মধ্যে থাকবেন, ভালো হবে বলে আশা করছি আজকের দিনে। আপনি নতুন বন্ধু তৈরি করতে যাচ্ছেন, প্রেমের ক্ষেত্রে নতুনভাবে বন্ধু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। পুরানো ঋণ শোধ করার আজকের দিনে চাপ হয়তো আজকে আসবে আপনার ক্ষেত্রে। তীর্থযাত্রার পরিকল্পনা গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। মামলা মোকদ্দমা থাকলে বিবাদে মামলা মোকদ্দমাতে আপনি জয়ী হতে যাচ্ছেন আজকের দিনে। ভালো কোম্পানিতে জয়েন করার একটা সুযোগ আজকের দিনে হাতছাড়া যাতে না হয়, খেয়াল রেখে চলবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা এবং ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। প্রেমের জগতে আশপাশ করবেন আজকের দিনে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য অ্যাভারেজের চেয়ে অনেকটা ভালোই থাকবে। ভ্রমণ ভালো, ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। করেসপন্ডেন্স কোর্সের মাধ্যমে নতুন শিক্ষা গ্রহণ করতে চাইছেন, সেক্ষেত্রে প্রফিটেবল জায়গায় থাকবেন, ভালো হবে বলে মনে করছি। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ, অর্থ নিয়ে চাপের মধ্যে পড়লেও আপনি সালটে নেবেন। আর ফাটকায় প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনে, পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের চাকরির ইন্টারভিউ থাকলে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ভ্রমণ হবে, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, খ্যাচেরি বিজনেস এবং যারা পোলট্রি ফার্ম নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা চাকরির চেষ্টা করছিলেন তাদের তো ভালো চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। অপরদিকে যে সমস্ত বন্ধুরা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, আজকের দিনে ইন্টারভিউ আছে, তো ভালো হবে বলে আশা করছি আজকের দিনে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। এই জায়গাটা একটু বড় ধরনের প্রেশার হয়তো আপনার মধ্যে আসতে পারে। বাড়ির পরিবেশ ভালো হবে, বাড়ি থেকে সাপোর্ট পাচ্ছেন আজকের দিনে, খারাপ নয়। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3। আজকের দিনে আপনারা ইয়েলো কালার ব্যবহার করুন, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, খেমতারা দিয়ে এগোচ্ছেন, পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে এগোচ্ছেন, কিন্তু অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে 5টা 50 মিনিট পর্যন্ত এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। 5টা 50 মিনিটের পর থেকে আপনাদের ক্ষেত্রে সৌভাগ্যের যোগ থাকবে, তাই সতর্কতার দরকার আছে। আপনার মানসিক দুশ্চিন্তা কিন্তু সকাল সকাল বেড়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আজকের দিনে ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। আর যে সমস্ত বন্ধুরা কনসিভ করে রেখেছেন তাদের ক্ষেত্রে বলবো, শারীরিক কষ্ট যদি এতটুকু থাকে, তাহলে আজকের দিনে আপনি ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করে নেওয়ার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে, মাথায় রেখে চলবেন। শারীরিক কষ্ট যদি থাকে, আর যদি না থাকে তাহলে আজকের দিনে ডেলিভারি করার দরকার নেই। আজকের দিনে ডেলিভারিটাও ভালো আছে, আপনার ক্ষেত্রে হয়তো খুব একটা ভালো না, কিন্তু সন্তানের পক্ষে খুব ভালো আছে। 3টে যোগ আছে আজকের দিনে একসঙ্গে, অত্যন্ত শুভ। পঞ্চাঙ্গের ভিডিও দেখে নেবেন, শুভ সময়টা দেখে নিয়ে সেই সময় যদি আপনারা কনসিভ করান, তাতে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আর্থিক দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসার সম্ভাবনাও থাকছে, সবার ক্ষেত্রে হবে না। যে সমস্ত ব্যক্তিদের মৃত ব্যক্তির সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, একটা লিটিগেশন চলছিল, আপনাদের পরে যেতে পারে। ইন্স্যুরেন্সের মাধ্যমে আয় উপার্জন বা গ্র্যাচুইটির মাধ্যমে আয় উপার্জন বা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো একটা অবস্থার মধ্যে পড়তে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে তো আজকের দিনে, সেই জন্য, এবং রাহু সেখানে বসে আছে, চন্দ্রের সঙ্গে বসে আছে, রেবতী নক্ষত্র দিয়ে চলছে। রাহু কেতু এবং চন্দ্রের এই কম্বিনেশন, অষ্টম ভাবের সঙ্গে কম্বিনেশন, এটা না আপনাকে ঋণের জন্য মানসিক যাতনা দিতে পারে। আবার কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে অপারেশন হওয়ার একটা ব্যাপার থেকেই যাচ্ছে, আর হসপিটাল ঘর করতে হতে পারে, হসপিটালে ভর্তি হওয়ার মতো একটা ব্যাপার স্যাপার হয়তো হতে পারে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে, সবার ক্ষেত্রে হবে না। তাহলে কাদের ক্ষেত্রে হবে? যাদের
রাহু, কেতু এবং চন্দ্রদেব আর বৃহস্পতিদেবের যে কম্বিনেশন, এই যে 4টি গ্রহের কম্বিনেশন আপনার দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং সেই দশাও বলছে যে খারাপ আছে এখন। বা একটা বোঝাতে পারতাম কিনা জানি না। সিংহ রাশির বন্ধুদের যে আপনাদের নিজেদের যে জন্মছক, সেখানেতে যদি রবি, চন্দ্র, রাহু রাহু চন্দ্র, কেতু এবং বৃহস্পতিদেব এর যে দশা, অন্তর্দশা, প্রথম দশা, শুক্র দশা চলছে, সেই দশা যদি বলে যে খারাপ আছে, তাহলে আজকে যে খারাপগুলো বলছে সেগুলো আপনাদের ক্ষেত্রে মিলে যাওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকছে, মাথায় রাখবেন। কর্মক্ষেত্রে সতর্কতার ভীষণ দরকার আছে। আশানুরূপ ফল পেতে বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হতে পারে। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো। স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্কের ব্যবহারটা ভালো রাখার চেষ্টা করুন। শ্বশুরবাড়ি নিয়ে কিছুটা দুশ্চিন্তা আপনার মধ্যে আসতে পারে, কাজের চাপ বাড়বে, নমনীয়তা বজায় রাখার চেষ্টা করুন। তবে রহস্যবিদ্যা নিয়ে যারা কাজকর্ম করেন, অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করছেন, অ্যাস্ট্রোলজার বন্ধু, আপনাদের ক্ষেত্রে অনেকটা বড় ধরনের জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকছে। এডুকেশন যদি করছেন, এই সমস্ত ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। মঘা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা দেখে চলতে হবে। ব্লকে যত ফেরত পেয়ে যাওয়ার যেমন সম্ভাবনা থাকছে, তেমনি শ্বশুরবাড়ি থেকে আঘাত আসতে পারে, কোনো বাজে খবর আসতে পারে, সেক্ষেত্রে সতর্কতার দরকার আছে ভীষণ ভীষণ রকমভাবে। ডেট সাইনের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকুন আজকের দিনে। ফাটকায় কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে প্রাপ্তির যোগ থাকছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, ভ্রমণ ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয়, মোটের উপরে ভালো। তবে চাপা উত্তেজনা, মেন্টাল স্ট্রেস আপনাকে বারবার ধরে কুড়ে কুড়ে খাবে, তাই সতর্কতা ভীষণ 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 দরকার আছে। এটা মাথায় রেখে চলবেন। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে আজকের দিনে। ব্লকে যত ফেরত পেয়ে যাওয়া বা ফাটকা প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রেও থাকছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। ফাটকা প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রেও থাকছে। তবে আপনাদের ক্ষেত্রে ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, কিন্তু আমি বলবো আজকের দিনে ফাটকা খেলবেন না, আপনাদের লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। শত্রু যতই লাফালাফি দাপাদাপি করুক, আপনার উপরে আপনি জয়ী হতে যাচ্ছেন। তাদের উপরে মামলা মোকদ্দমা থাকলে জয়লাভ প্রাপ্তির সুযোগও আপনাদের ক্ষেত্রে থাকছে। তবে সব কিছু হবে অবস্ট্রাকেলের মধ্যে দিয়ে, ভীষণ প্রেশারের মধ্যে দিয়ে যাবেন এবং মেন্টাল স্ট্রেসটা বাড়তেই থাকবে আজকের দিনে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8। আজকের দিনে আপনারা ব্লু কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 27 ডট, আর আপনি জন্মতারা দিয়ে এগোচ্ছেন। একটু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। কেতু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, যদিও বা কেতু অতটা ডিস্টার্ব করবে না আপনাকে। সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে আজকের দিনে রেবতী এবং অশ্বিনীকে নক্ষত্রকে সঙ্গে নিয়ে। 5:50 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে ভীষণ বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতে পারে। ভীষণ সতর্কতার দরকার আছে। মেন্টাল স্ট্রেস অত্যন্ত বেশি বেড়ে যেতে পারে সেকেন্ড হাফে, এবং ঘুমের ব্যাঘাত হয়ে যেতে পারে। নিজের ক্ষতি নিজে করে ফেলতে পারেন। সতর্কতা ভীষণ ভীষণ রকমের দরকার আছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। রাত্রিবেলা চেঁচামেচি করে হইহল্লা করে ঘুমাতে যাবেন না, তাতে আপনার সারা রাত্রি ঘুম হবে না, ঘুমের ব্যাঘাত হয়ে যেতে পারে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। তার আগের সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা শুভ উদ্যোগ ভালো ফল দিয়ে যাবে। সেই উদ্যোগ যদি আপনার স্বামী বা আপনার স্ত্রী নেয়, একে অপরের জন্য ভালো ফল পাবেন বলে আশা করছি। বাড়ির কাছাকাছি কোনো বৈবাহিক যোগাযোগ ফাইনালাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হবে বলে মনে করছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। অন্যের সম্পত্তি প্রাপ্তির সুযোগ থাকছে, মাথায় রাখবেন। ভালো হবে বলে আশা করছি। সাফল্য ব্যবসা বাণিজ্যে অত্যন্ত হতে যাচ্ছে, নিশ্চিত সাফল্য। বিবাহের পরে যে ভাগ্য উন্নতির যোগ, সেটা আজকের দিনে পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যে নতুন পার্টনার খুঁজছিলেন, আজকের দিনে পার্টনারকে যোগদান করাতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। ভালো হতে যাচ্ছে। সারাদিন আপনার অনুকূলে থাকবে, কিন্তু ওই 5:50 পর থেকে আপনার সমস্যা তৈরি হবে। খুব পরিশ্রম করতে হবে। অপরিচিত লোকেদের খুব বেশি পরিমাণে বিশ্বাস করতে যাবেন না, মেলামেশাও করতে যাবেন না। আপনার আয় বাড়ার যেমন সম্ভাবনা আছে, সেকেন্ড হাফটা আপনার ক্ষেত্রে ক্ষতিকারক জায়গা তৈরি হয়েছে। বা অফিসের মধ্যে আজকের দিনে আপনার অধিকার থেকে বজায় রাখার চেষ্টা করবেন, মাথায় রাখবেন। নিজের অধিকারটা বজায় রাখার চেষ্টা করুন, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, তাতেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হয়ে যেতে পারে।
উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখার দরকার আছে। তবে দাম্পত্য জীবনে আজকের দিনে কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপরে ভালো হবে বলে আশা করছি। ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনটা, ইনভেস্টমেন্ট হতে পারে। চাকরির ক্ষেত্রে আপনার ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। তবে চাকরিতে আপনার ব্যাকবাইটিংয়ের শিকার হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ সুখদায়ক হতে যাচ্ছে। মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। ডিট সাইন থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজকের দিনে ভ্রমণ হতে পারে, দাম্পত্য ভ্রমণ ও ব্যবসা বাণিজ্য সংক্রান্ত ভ্রমণ হতে পারে, কিন্তু ভ্রমণের সময় আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট এবং কাগজপত্র সঠিক জায়গায় সঠিকভাবে রাখার চেষ্টা করুন। এই কারণের জন্য প্রবলেম হতে পারে। গাড়ি চালানোর ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকবেন। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না আজকের দিনে। কোনো বন্ধুর ক্ষেত্রে ফাটকা প্রাপ্তির যোগ আজকের দিনে থাকতে পারে। তুলা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা 6। আজকের দিনে আপনারা হোয়াইট কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 38 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবিভাগে। 38 ডট হিউজ ডট, অত্যন্ত শুভ। আজকের দিনে চন্দ্র আজকের দিনে ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে গমন করতে থাকবে। পজিটিভ ভাইব্রেশন নিয়ে যাচ্ছে। আজকের দিনটা খারাপ নয়। প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আজকের দিনে যদি চাকরি বাকরি ইন্টারভিউ থাকে, সেটা বাড়ির কাছাকাছি থাকছে এবং আপনি লাভদায়ক জায়গায় থাকবেন বলে মনে করছি। চাকরি সূত্রে ভ্রমণও হতে পারে। সেলস মার্কেটিংয়ের কাজকর্ম বা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আজকের দিনে সাকসেস অনেকটা থাকছে। এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরি করছেন আজকের দিন, তাদের ক্ষেত্রেও ভালো হতে পারে। তবে কিছুটা বাধা বিঘ্নের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আপনার রোগের কারণে কাজকর্ম পণ্ড হয়ে যেতে পারে, খেয়াল রাখার দরকার আছে। চিকিৎসার কারণে কিছু অধিক ব্যয় হতে পারে, খেয়াল রাখতে হবে। বিদেশে চাকরি বাকরি করছেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। তবে পিতার শরীর স্বাস্থ্য আপনার খারাপ যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। যে সমস্ত বন্ধুরা উচ্চ পদে কাজকর্ম করেন, কলেজ, ইউনিভার্সিটি ইত্যাদি, তাদের ক্ষেত্রে আজকের দিনে চাকরিতে নাম সম্মান বৃদ্ধি পাওয়া এবং আর্থিক জায়গাটা গেইন প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। সরকারি চাকরি বাকরি প্রাপ্তির জায়গাটা যারা চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে বিফলতা যাতে না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। তবে কায়িক পরিশ্রমের জায়গায় যারা চাকরি বাকরি খুঁজছিলেন, আজকের দিনে ইন্টারভিউ থাকলে 100% সাকসেস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যাদের ইএনটির কোনো প্রবলেম আছে বা যাদের হচ্ছে গিয়ে পাইলস, ফিস্চুলা বা রক্তঘটিত কোনো পীড়া আছে, তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। মামলা মোকদ্দমা থাকলে একটু সতর্ক হয়ে চলতে হবে। নিম্ন শ্রেণীর কোনো ব্যক্তির দ্বারা আপনার আঘাত আসতে পারে, সম্মানহানি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। নতুন কৌশল এবং দক্ষতা শেখার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভ ফল পাবেন। প্রেমের মধ্যে বিচ্ছেদের অনুভূতি যাতে দেখা না দেয়, সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। প্রেম প্রীতি ভালোবাসা অত্যন্ত শুভ, প্রথমেই আলোচনা করেছি, কিন্তু বিচ্ছেদের বাতাবরণ শুরু হতেও পারে আজকের দিনে। কেন অষ্টম ষষ্ঠ দ্বাদশে একটা বড় কারেকশান তৈরি হয়ে আছে, তাই খেয়াল রেখে আপনাকে চলতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আপনার টিচারের অভিজ্ঞতার পরামর্শ নিয়ে এগোবার চেষ্টা করুন, ধৈর্য সহকারে চলার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। প্রেমের ক্ষেত্রে মাধুর্যতা বাড়বে, একটু চাপা উত্তেজনা থাকবে, সেটাকে যদি কন্ট্রোল করতে পারেন তো ব্যাস, আর কোনো কারণ নেই। প্রথমেই আমি আলোচনা করেছি। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে। প্রেমেতে ব্যাঘাত কিছুটা সৃষ্টি হতে পারে, সেই জায়গাটা অ্যাডজাস্টমেন্ট করলে আজকের দিনে প্রেমে আকাশে বাতাসে ভাসবেন। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খারাপ হবে তা নয়, মোটের উপরে শুভ থাকবে। তবে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারে। ইন্টারভিউ থাকলে আজকের দিনে 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকছে। ভ্রমণ হতে পারে আজকের দিনে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। চাকরির জায়গাটা শত্রু বৃদ্ধি হতে পারে, ক্যাংরার মতো নামাতে পারে আপনাকে, মাথায় রেখে চলতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়ার দেখাটা তৈরি হয়ে আছে, খেয়াল রাখতে হবে। ভাষা নিয়ে যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভাষাকে কন্ট্রোল করে চলতে হবে, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। আজকের দিনে কাউকে কথা দিতে যাবেন না, সেই কথা রাখতে পারবেন না, মাথায় রেখে চলবেন।
বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় দেখা যাচ্ছে যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, মেডিকেল শাস্ত্র নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, পুলিশ বিভাগ, তারপরে হোমিসাইড স্কোয়ার বা গোয়েন্দা বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে, বা যারা সেনাবাহিনীতে যুক্ত আছেন, এই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের মধ্যে দেখা দিচ্ছে। আজকের দিনটা খারাপ নয়, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয়, মোটের উপরে ভালো, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনে আর্থিক জায়গাটা খারাপ নয়, কিন্তু কোনো কারণে হঠাৎ করে অর্থ ব্যয় হয়ে যেতে পারে। বেশি লোভের বশবর্তী হয়ে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে যাবেন না, লসে রান করে যাবেন, খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা খুব একটা পজিটিভ নেই, একটু সতর্কতার দরকার আছে আজকের দিনে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে আপনারা গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগে 29 ডট অ্যাভারেজ অনেকটাই ভালো দিয়ে থাকে, আর আপনি এগোচ্ছেন মিত্র তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। বুধ এবং রবির অবস্থান থাকছে, বুধদেব আজকের দিনে একটু সামান্য ডিস্টারবেন্সের মধ্যে থাকলেও পজিটিভ ভাইব্রেশন দেবে, আর রবিদেব আজকের দিনে মোটের উপরে শুভ ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে। অপরদিকে পঞ্চম এবং ষষ্ঠ ভাবদি চন্দ্র এগোচ্ছে, তো পঞ্চম এবং ষষ্ঠ ভাবদি যে চন্দ্র এগোচ্ছে পজিটিভ ভাইব্রেশন নিয়ে এগোচ্ছে, রেবতী নক্ষত্র এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো আজকের দিনটা আপনাদের ভরপুর আনন্দ থাকবে এবং সফলতার মুখ দেখতে যাচ্ছেন, আনন্দের জোয়ারে ভাসবেন, ভালো হবে। বিনোদনমূলক কাজকর্মের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খেলাধুলা, সঙ্গীত, নাটক, চিত্রকলা, টিভি, এই সমস্ত ক্ষেত্রের মাধ্যমে যারা আয় উপার্জন করেন আজকের দিনে ভালো হতে যাচ্ছে। কথাবার্তা বুদ্ধিমান, একটা বুদ্ধিদীপ্ত ছাপ থাকবে, স্বপ্রতিভা হতে যাচ্ছেন। ব্যবসার জগতে যদি বন্ধু হয়ে থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে সফলতা মুখ দেখার সম্ভাবনা বেশি থাকছে। জুয়া, ফাটকা, লটারির মাধ্যমে আয় উপার্জনের জায়গাটাও তৈরি হয়ে আছে। তবে আজকের দিনে বন্ধুবান্ধবদের সঙ্গে অ্যামুজমেন্ট করার ক্ষেত্রে অধিক পরিমাণে নেশাগ্রস্ত হয়ে যেতে পারেন এবং তার জন্য আপনার পিকপকেট হয়ে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারেন, একটু খেয়াল রাখার দরকার আছে। প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, মোটের উপরে ভালো। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তান চাকরি বাকরি পেতে পারে, সন্তানের কোনো নাম সম্মান বৃদ্ধি পাওয়ার কারণে আপনাদের নাম সম্মান বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনে। আর যে সমস্ত বন্ধুদের যে সমস্ত যে সমস্ত বন্ধুদের বুধ খুব খারাপ আছে, বুধদেব খুব খারাপ আছে, নিচস্থ হয়ে আছে বা কোনো কারণে ম্যালিফিক হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বলবো যদি আপনার এটা প্রথম সন্তান কনসিভ করে আছেন, আপনাদের শারীরিক ব্যাপারে ভীষণ সতর্ক থাকবেন। চোটাঘাত যাতে না লেগে যায় পেটে, বা আপনি ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে, সিঁড়ি ব্যবহার করার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকবেন। এতটুকু যদি শরীর স্বাস্থ্যে কষ্ট আসে অবশ্যই আপনি আপনার ডাক্তারের সঙ্গে কনসাল্ট করার চেষ্টা করবেন এবং দ্রুত গতিতে এতটুকু সময় নষ্ট করবেন না, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। মেধাবী কাজের ক্ষেত্রে ভালো হবে। পূজা অর্চনা বা ধর্মশাস্ত্র পাঠের ক্ষেত্রে যারা যুক্ত থাকেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো হবে। যে সমস্ত বন্ধুরা প্রেম করে বিবাহের জন্য এগোতে চাইছিলেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ দিন, আপনারা কথাবার্তা এগোতে পারেন, ভালো হবে বলে মনে করছি। বৈবাহিক জীবনে কামুকতা বৃদ্ধি পেতে যাচ্ছে, বিশুদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করবেন, তাতে ভালো হবে। অংশীদারি কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করছি। যোগা, প্রাণায়াম আর কি, ধ্যান এবং প্রাণায়াম আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি, তাই এইটাকে অ্যাভয়েড করতে যাবেন না আপনারা। আজকের দিনে জীবনসঙ্গীর সাথে কোনো রকম কেনাকাটার মধ্যে দিয়ে যাচ্ছেন, অর্থাৎ শপিং করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমি বলবো পুরানো অভিজ্ঞতা আজকের দিনে আপনার মধ্যে আসতে পারে এবং আপনার মধ্যে তিক্ততার জন্ম নিতে পারে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে, মাথায় রেখে চলবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য, প্রেম, প্রীতি, ভালোবাসা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। প্রেম যারা করছেন দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ফাটকায় প্রাপ্তির যোগ্য থাকছে। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। আপনার সাহস বাড়বে, সাহসের উপর ভর করে ভালো হতে যাচ্ছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। খ্যাচারি বিজনেস করেন, যারা পোলট্রি ফার্ম নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে সাফল্য পাবেন। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন, বিশেষভাবে শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে।
ভালো হতে যাচ্ছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যে খুব খারাপ হবে তা না, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খারাপ হবে বলে মনে হচ্ছে না, মোটের উপরে শুভ যাবে বলে আশা করছি। তো শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে আর কি, শরীরটা চাপা উত্তেজনা আসতে পারে আজকের দিনে। আর ব্যয়ের জায়গাটা অনেকটা মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে আর কি। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু মেডিকেল এক্সপেন্সও হতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর্থিক জায়গাটা একটু ডেভেলপ হবে, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ হবে না, কিন্তু আপনাদের সব কিছুই হবে অবস্ট্যাকেলের মধ্যে দিয়ে, খুব ইজি হতে হবে না, মাথায় রাখবেন। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব, তবেই কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3। আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। আর বুধ এবং রবির অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে আজকের দিনটায়, ডিস্টার্ব করছেন এরা। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে মিত্র দ্বারা দিয়ে পজিটিভ ভাইব্রেশন নিয়ে এগোচ্ছেন। চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে যেহেতু চন্দ্র এগোতে থাকছে, রেবতী এবং বর্ষিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে পজিটিভ ভাইব্রেশন নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। গৃহে সুখ শান্তি বজায় থাকবে এবং শৌখিন দ্রব্য আজকের দিনে বাড়িতে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। গাড়ি বুকিং করেছিলেন, আজকের দিনে বাড়ি নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। অনেক দিন ধরে গৃহ সম্পত্তি কেনার জন্য চেষ্টা করছিলেন, আজকের দিনে ফাইনাল দেখাদেখি করে বুকিং করে দিতে পারেন, ভালো হবে। শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। স্বনির্ভর কর্মের সঙ্গে যুক্ত আছেন যারা, নাম যশ খ্যাতি প্রতিপত্তি উভয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা অবিবাহিত আছেন, বিবাহের কথাবার্তা এগোতে চাইছেন, তো আমি বলবো বাড়ির কাছাকাছি কোনো যোগাযোগ থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে এবং সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এলাকার লিডার হিসাবে আপনারা কিন্তু পরিগণিত হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, স্বামী স্ত্রী একে অপরকে সহযোগিতা করতে যাচ্ছেন, সম্পদ বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। তবে মাথায় রাখবেন, 4 চাকা গাড়ি বা 2 হুইলার 4 হুইলার এই সমস্ত যারা গাড়ি চালিয়ে আপনাদের গন্তব্যস্থলে যান, ব্যবসা বাণিজ্য বা চাকরির জায়গায়, তাদেরকে বলবো দুর্ঘটনা থেকে দূরে থাকার চেষ্টা করুন। অর্থাৎ র্যাশ ড্রাইভিং আপনারা করতে যাবেন না, আর কাগজপত্র গাড়িতে রাখার চেষ্টা করবেন, তাতে মঙ্গলজনক হবে। বাড়িতে কোনো গৃহপালিত পশু আনতে চাইছেন, আজকের দিনে আনতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে যাচ্ছেন, আজকের দিনে ক্যাম্পাসিং আছে, অত্যন্ত শুভ ফল পাবেন। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে যারা আয় উপার্জন করেন, আজকের দিনে ভালো হতে যাচ্ছে, ভাড়াটিয়া পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। অসম্পূর্ণ কাজ শেষ করার একটা চাপ আজকের দিনে থাকবে। বন্ধুদের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করবেন, তাতে ভালো হবে। স্বার্থপর ব্যাপার স্যাপার এড়িয়ে চলার চেষ্টা করুন। যে সমস্ত বন্ধুরা, আবারও বলছি, যারা চাকরি প্রার্থী বন্ধু, আজকের দিনে নতুন সুযোগ আসতে পারে, সেই জায়গাটা গ্র্যাব করার চেষ্টা করুন। সরকারি চাকরিতে যারা কর্মরত আছেন, প্রাইভেট নয় সরকারি কাজে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে একটু অস্বস্তি হতে পারে কাজকর্ম করার ক্ষেত্রে। খারাপ লোকের সঙ্গ ত্যাগ করার চেষ্টা করুন, নাহলে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন আজকের দিনে। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা তো অনবদ্য হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। তবে চাকরির ক্ষেত্রে একটা আপনার কলিগদের সঙ্গে একটা বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিংয়ের গণ্ডগোল হয়তো হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন, কেন শত্রুতা বৃদ্ধি হতে যাচ্ছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে 100% ফল পাবেন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরির চেষ্টা করছেন, আজকের দিনে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো ফল পাবেন। প্রেমে হাবুডুবু খাবেন, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, আজকের দিনে খারাপ না। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও সাপোর্টিভ জায়গা অত্যন্ত বেশিই থাকছে, ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের তো হলো আলোচনা। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো হবে এবং আজকের দিনে আনন্দের রেশ থাকবে। আজকের দিনে মোটের উপরে বাড়িতে আনন্দের রেশ থাকতে চলেছে।
ভালো হবে। চাকরি, প্রেম প্রীতি ভালোবাসাতে আকাশচুম্বী হতে যাচ্ছে আজকের দিনে। আপনাদের আশা আকাঙ্ক্ষাও পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, ভালো হবে। বিশেষ কোনো আশা আকাঙ্ক্ষা ছিল সেগুলো পূর্ণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা চাপের মধ্য দিয়েও ভালো ফল পাবেন উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুরা। মকর রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা 8। আজকের দিনে কালো রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে 26 ডট নিয়ে এগোচ্ছেন। হস্টক বর্গের 26 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো ডট। আর আপনি অতিবৃত্ত তারা দিয়ে এগোচ্ছেন, পজিটিভ ভাইব্রেশন তো থাকছেই। অপরদিকে তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে। এই জায়গাটা একটা পজিটিভ এবং নেগেটিভ আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে আপনাদের যাওয়ার জন্য নির্দেশ করছে। প্রথম কথা হচ্ছে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি করতে যাবেন না। ডিট সাইন আজকের দিনে করতে যাবেন না। 5:30 পর্যন্ত সময়টা আপনাদের ডিট সাইন করা উপযুক্ত হবে না। তবে হসপিটাল, নার্সিংহোম, স্যানিটোরিয়াম রিলেটেড কাজ, ওষুধপত্রের কাজে নিযুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা হবে। এবং বিদেশ ভ্রমণ করছেন, ভালো ফল পাবেন। নিশ্চিত সাফল্য, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। শুভবুদ্ধি হতে যাচ্ছে আপনার, এবং পরিবর্তনশীল ভাগ্য হতে যাচ্ছে। বিদেশি সংযোগের সঙ্গে যারা রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে যারা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কাজকর্ম করেন বা ভ্রমণের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, বিদেশ ভ্রমণের মতো বা বিদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বা অনলাইনেতে কোনো কোর্স শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হবে। ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পরিবহন সংক্রান্ত কাজকর্ম, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে, লেখালেখির কাজকর্মের ক্ষেত্রে, যারা কায়িক পরিশ্রম করেন, মেকানিক্যাল কাজকর্ম করেন, সৈন্যবাহিনী বা খুব কায়িক পরিশ্রম করতে হয়, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পশু পাখির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। শেয়ার মার্কেট, ফাটকা, শেয়ার মার্কেট, লটারি, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনটা। সঙ্গীত, নাটক, চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। খেলাধুলা, সাজ সরঞ্জাম, সঙ্গীত শিল্পের সঙ্গে রিলেটেড যে সমস্ত বাদ্যযন্ত্র আছে সেইগুলোর ব্যবসা বাণিজ্য যারা করছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। সিনেমা হল, গ্ল্যামার প্রোডাক্ট, মহিলাদের পোশাক আশাক এবং মহিলাদের যা কিছু প্রসাধনী দ্রব্য নিয়ে যা ব্যবসা বাণিজ্য যারা করেন, ভালো হবে। বিজ্ঞাপন সংস্থায় যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজের চাপ আজকের দিনে বাড়বে এবং সময় মতো সেগুলো শেষও করতে পারবেন। মনটা খুশিতে পূর্ণ হবে। সহকর্মীদের সহযোগিতা আপনি পেতে যাচ্ছেন। ভাগ্যের সমন্বয় আজকের দিনে পেতে যাচ্ছেন। অমীমাংসিত কাজকর্ম যেগুলো আছে অমীমাংসিত, সেগুলোকে শেষ করার দ্রুত চেষ্টা করুন, ভালো হবে। ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে বলে আশা করছি আজকের দিনটা। দাম্পত্যের ক্ষেত্রটা মোটের উপরে যা দেখা যাচ্ছে, আজকের দিনে দাম্পত্য ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। যে সমস্ত বন্ধুরা অবিবাহিত আছেন, বিবাহের প্রস্তুতি পেতে পারেন, সেক্ষেত্রে মোটের উপরে শুভ হতে যাচ্ছে এবং কোনো কানেকশান তৈরি হতে পারে। ডিট সাইন থেকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা আছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি করতে যাবেন না। প্রেস মিডিয়া সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত এ সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তারা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে চলবেন আজকের দিনে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, তবে যারা নার্সিংহোম, স্যানিটোরিয়াম বা জেলখানা সংক্রান্ত কাজকর্ম বা সহশিক্ষতার কাজকর্ম গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। শোভনা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ নয়। আজকের দিনে ভ্রমণ হতে পারে। চুক্তি সাধনের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ তো থাকছে। বিদেশের সঙ্গে টাই আপ করে এখানে কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেমের আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে এমনি প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কোনো ইচ্ছা পূরণ হতে পারে, তবে অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। ফাটকার কিছুটা প্রাপ্তির যোগ হলেও হতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। ভ্রমণ হতে পারে। দাম্পত্য জীবনে ভ্রমণ বা ব্যবসায়িক ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মোটের উপরে শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে 100% সাকসেসের দিকে যাবেন বলে আশা করছি। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ভালো, তবে ভোকাল খুব খারাপ হতে যাচ্ছে, খেয়াল রেখে চলতে হবে। আর কথা দিতে যাবেন না কাউকে, কথা রাখতে পারবেন না কথা দিয়ে।
কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে চকলেট কালার ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে 25 ডট নিয়ে এগোচ্ছেন। মঙ্গল শুক্র এবং শনির অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, কোনো ডিস্টার্ব অতটা নেই। আর আপনি এগোচ্ছেন অতিমিত্র তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন নিয়ে, রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেক্ষেত্রে বলবো আর্থিক অবস্থা আপনার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। কর্ম করে যে আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার যে জায়গা থাকে না, আজকের দিনে সেই সুযোগটা আসতে পারে, ভালো হবে। পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকছে, সকলের সঙ্গে সদ্ব্যবহার থাকছে ভালো। তবে আর্থিক ব্যাপারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু দুর্বলতা আপনার আসতে পারে, সেক্ষেত্রে অশান্তি হতে পারে। অর্থ সংক্রান্ত ব্যাপারে ক্রাইসিসের মধ্যে হয়তো পড়তে পারেন। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে অবশ্য বকের ব্লকেজে তো ফেরত পেয়ে যাওয়ার মতো শুভ যোগও থাকছে আজকের দিনে। হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ্য থাকছে। চিত্র বিনোদনমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সিনেমা, থিয়েটার ইত্যাদি, সঙ্গীত, নাটক, চিত্রকলা, খেলাধুলার জগৎ ভালো ফল পাবেন। শেয়ার মার্কেট, লটারি এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার একটা জায়গাটা তৈরি হয়ে আছে, ভালো হবে। যারা বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মায়ের সাহায্য প্রাপ্তিরও একটা সুযোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। যারা ফ্ল্যাট বাড়ি অনেক দিন ধরে কেনবার চেষ্টা করছেন, আজকের দিনে সেই সুযোগ আসছে, ভালো ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা ঋণ স্যাংশনের জন্য চেষ্টা করছিলেন বাড়ি বা গাড়ি কেনার জন্য, তাদের ক্ষেত্রে ঋণ স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হবে। কর্মক্ষেত্রে সম্মান পাবেন, ব্যবসা ক্ষেত্রে অনুকূল চলছে, প্রেমের ক্ষেত্রে মধুরতা চলবে, আর কি চাই। পর্যটনের পরিকল্পনা গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে শখ পূরণের দিন হতে যাচ্ছে, ভালো হবে বলে আশা করছি। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, ভ্রমণও ভালো। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল। উচ্চশিক্ষায় অনেকটা সাফল্য পাবেন। আর শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস পেতে যাচ্ছেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। শত্রুর দ্বারা আক্রান্ত যাতে না হন, খেয়াল রেখে আজকের দিনে আপনাকে চলতে অনুরোধ করব। হঠকারী সিদ্ধান্ত নেবেন না। অর্থ সংক্রান্ত ব্যাপারে এন্ট্রির প্রবলেম আসতে পারে, ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে বিপত্তি মাথার মধ্যে আসবেই আসবে, এরকম মাথায় রেখে চলতে হবে। আর চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়, সাকসেস আছে আজকের দিনটা। শতবিশা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন, ভ্রমণ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। আর আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল আছে বলে মনে করছি আজকের দিনটায়। যদিও বা যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন, সেটা দেখা যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ ভালো, আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা হচ্ছে দৈব ব্যাপার স্যাপার নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশে যারা মানে বিদেশে যারা মানে কি বলবো, স্পাই নিয়ে যারা কাজকর্ম করেন, স্পাই ডিপার্টমেন্টের কাজকর্ম প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চাকরির জায়গাটা, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে। সম্মান পাবেন আর কি, কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো হতে যাচ্ছে। আজকের দিনটা খারাপ না, ভালো হতে যাচ্ছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা তো খারাপ না, দেখতে পাচ্ছি অত্যন্ত ভালোই। একাদশ ভাব অনেকটা সাপোর্ট করছে, আর্থিক জায়গাটাও ডেভেলপ হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকবে, ভালো, খারাপ না। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালোই হতে যাচ্ছে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3। আজকের দিনে আপনারা ইয়েলো কালার ব্যবহার করুন, ভালো হবে। রাহু চন্দ্রের অবস্থান থাকছে আপনার 5টা। রাহু চন্দ্রের তো একটা কম্বিনেশন থাকছেই। রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে, প্রথম ভাবটা আপনাদের ক্ষেত্রে, প্রথম ভাব এবং দ্বিতীয় পজিটিভ ভাইব্রেশন নিয়ে আপনি এগোতে থাকবেন আজকের দিনে।
পজিটিভ ভাইব্রেশনই থাকছে আপনাদের ক্ষেত্রে। ঘটনাচক্রে আজকের দিনে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা মোটামুটি জোরালোর দিকে যাবে বলে আশা করছি। অসুস্থতা থাকলেও তাড়াতাড়ি সেরে উঠবেন। খেলাধুলার জগতের বন্ধু, শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে আজকের দিনে, মেধার মাধ্যমে কাজকর্ম আপনাদের ক্ষেত্রে সাফল্যের জায়গা নিতে পারে। শিশু সন্তান আজকের দিনে ভূমিষ্ঠ হতে যাচ্ছে, যদি আপনার কনসিভ করা থাকে ভালো হবে। পূজা অর্চনায় আগ্রহ বাড়বে আপনার ক্ষেত্রে, ভালো হতে যাচ্ছে। অধিকাংশ বাধা বিপত্তি থাকলেও অধিকাংশ ক্ষেত্র থেকে লাভ ওঠানোর আপনার সুযোগ অনেকটা বেশি থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। আর ঘটনাচক্রে আজকের দিনে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, পজিটিভ ভাইব্রেশন নিয়ে আপনি চলছেন, এগোচ্ছেন, ভালো ফল পাবেন আজকের দিনে। বাড়ি পরিবেশ অ্যাভারেজ ফল দিয়ে যাবে আজকের দিনটায়। প্রেম প্রীতি ভালোবাসাতে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। উদ্যমী হবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। তবে কিছুটা গোসাও তৈরি হতে পারে নিজেদের মধ্যে, সেই জায়গাটা ট্যাকেল করে চলতে হবে। তা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন মাথায় রাখবেন, মাথায় রেখে চলতে হবে এই ব্যাপারটাকে। আর উদ্যমটা বাড়াবার চেষ্টা করতে হবে, সাহসিকতাটা বাড়াবার চেষ্টা করতে হবে, এবং বাধাই বিঘ্নের মাধ্যমে আপনার মানসিক অবস্থা আরও উন্নতর দিকে যাবে বলে আশা করছি। বাধা বিঘ্ন থাকবে, কিন্তু সেখান থেকেও আপনি বেরিয়ে এসে ভালো ফল পাবেন। সবথেকে বড় কথা যে আত্মীয় পরিজন এবং আপনার প্রতিবেশী ভাই বোন, এদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। এখান থেকে আপনি ঊর্ধ্বে যাবেন। স্বনির্ভর কাজকর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো হবে। এই ডাক্তারি, কনসালটেন্সি, উকালতি ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন মোটের উপরে শুভ ফল পাবেন। তবে ধৈর্য ধরে সব কিছু কাজকর্ম করতে হবে, মাথায় রাখবেন। আর আপনার স্বামী বা আপনার স্ত্রী ইয়ে করবেন, মানে ইয়েটা নিতে হবে, মানে পরামর্শ নিয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। সমস্যায় যদি পড়ে থাকেন তাহলে একে অপরের সঙ্গে কথাবার্তা বলে এগোবার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে নতুন মোড় আসার চেষ্টা মোড় আসবে এবং ভালো হবে। ধার দেওয়া টাকা পয়সা ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আজকের দিনে। মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন বলে আশা করছি আজকের দিনটায়। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আধ্যাত্মিক ভ্রমণ ভালো ফল দিয়ে যাবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। প্রেমের বইতে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি। দাম্পত্য ক্ষেত্রে খারাপ না, ভালো হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যেও সাফল্য পাবেন। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজ বা জেলখানা সংক্রান্ত কাজ বা মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, মেডিসিনের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। অর্থ আসবে আজকের দিনে, প্রচুর অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা থাকবে। মেডিকেল স্বাস্থ্যের সঙ্গে রিলেটেড বা পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরির চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রেও ভালো হবে। তবে মাথার মধ্যে সবসময় একটা মানে কী হয় ভাব থাকবে মনের মধ্যে, সেখান থেকে বেরোবার জন্য আপনাদের চেষ্টা করতে হবে ভাই। এই জায়গাটা খুব একটা ভালো বুঝছি না, একটু চাপের মধ্যে হয়তো পড়বেন। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। আধ্যাত্মিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন কিছুটা বেটার ফল তো পেতেই যাচ্ছেন আজকের দিনে, ভালো হবে বলে মনে করছি। তবে কাউকে কথা দিতে যাবেন না, কথা দিয়ে কথা রাখতে পারবেন না, সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতেই যাচ্ছে সেক্ষেত্রে। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা তো মোটের উপরে ভালোর দিকে যাবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। বাড়ি পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে, খুব বেশি পজিটিভ বলবো না, অ্যাভারেজ আজকের দিনে চলতে থাকবে। তবে এডুকেশন সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। বাড়িটাকে শুধু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে, খারাপ না। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।